নমস্কার বন্ধুরা, সুধা লীলার হেসেলে আপনাদের সকলকে আবার স্বাগত। আজকে বাঙালির অতি প্রিয় ভেটকি মাছের পাতুরি আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো। হয়তো অনেকেই জানেন এই ভেটকি মাছের পাতুরি, আর যারা জানেন না তারা একটু দেখবেন। আর অবশ্যই করে বলছি, আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে সেটা আপনারা জানাবেন আমাকে। ভুল এবং ঠিক দুটোই আপনাদের কাছ থেকে ভীষণ রকমভাবে আশা করব। আমার রান্নাঘরটা ভীষণ ছোট, 30 স্কোয়ার ফিটের একটা রান্নাঘর। সেখানে হয়তো অনেক সময় আমাকে ক্যামেরা ধরে কাজ করতে হচ্ছে, নিজেকেই মশলা বাটতে হচ্ছে, সবটাই নিজেকে করতে। যারা রান্না করেন তারা মশলাটাও নিজেরা বাটেন, বা মিক্সিতে আমি এখানে ফিটিং করে আপনাদের দেখাতে পাচ্ছি না। হয়তো অনেক অসুবিধার মধ্যেই আপনাদেরকে করে দেখাচ্ছি, কিন্তু আমি উপকরণ যেগুলো দেখাই সেগুলো প্রত্যেকটা যে রান্নার যা যা উপকরণ সেরকম। তো সেই জন্য যদি কোনো রকমভাবে আপনাদের চোখে ডিস্টার্বড হন যে ঠিক মতো একটুখানি মেসি লাগছে, তাহলে সেটাও জানাবেন। আমি চেষ্টা করব যতটা পরিচ্ছন্নভাবে দেখানো যায় তার জন্য। তো চলুন, ভেটকি মাছের পাতুরি রান্না করতে আমাদের যেটা যেটা লাগবে আগে বলে নিই। ভেটকি মাছের পাতুরি রান্না করতে আমাদের যেটা মেন উপকরণ লাগে, সাদা সর্ষে, লাগে কালো সর্ষে। পোস্ত বাটাটা অনেকে দেন না, কিন্তু আমরা ছোট থেকে জেনেছি সর্ষে বাটলেই তাতে পোস্ত দিতে হয়, তাই জন্য পোস্ত দিলাম। বেশ কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর টক দই। আমার এখানে ভেটকি মাছের আমি 6টা ফিলেট নিয়েছি, আর সেই মতো পরিমাণ মতো আমি এখানে 25 গ্রাম সাদা সর্ষে নিয়েছি। এখানে জলে ভিজিয়ে রেখেছি বলে উঠে গেছে। আর 25 গ্রাম কালো সর্ষে নিয়েছি। যা সাদা সর্ষে নেবেন তাই পরিমাণই কালো সর্ষে নেবেন। আর আমি এখানে বড় বড় মানে 2 চামচ 2.5 চামচ মতো নিয়েছি টক দই। আর এখানে পোস্ত নিয়েছি আমার 4 টেবিল চামচের 1.5 চামচ। আর নুন, হলুদ, সর্ষের তেল তো লাগবে যতটা, ততটা আপনারা দেখতেই পাবেন। আগে আমি এই সাদা সর্ষে আর কালো সর্ষের সাথে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে আর এই পোস্তটার সাথে বেটে নেব। এটা হলো প্রথম পদক্ষেপ। তারপরে এই যে আমি ভেটকি মাছটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। তারপরে আমি মাছের মূল রান্নার পর্বে যাব। আমি সর্ষেটাকে বেটে নিয়েছি। কালো সর্ষে শিলে বাটলাম, সাদা সর্ষেও শিলে বাটলাম, আর বাটলাম হচ্ছে পোস্তটা। এবার এই 3টে জিনিস আমি একসাথে মাছের সাথে মেশাবো। প্রথমে আমি কালো সর্ষে দিলাম। আমার একটু পরিমাণটা বেশি হয়েছিল মনে হয়েছে বলে একটু সরিয়ে রাখলাম। 6 পিস মাছ তো, 6টা ফিলেট, আমি 25 গ্রাম করে নিয়েছিলাম। আমার মনে হয় আরেকটু কম নিলে ভালো হতো। এবার আমি সাদা সর্ষেও ঠিক ততটা পরিমাণেই, যতটা কালো সর্ষে ততটা সাদা সর্ষে নিলাম। পোস্তটা কমাবো না, যতটা পোস্ত ছিল আমি নিয়েছিলাম ঠিক ততটা পোস্ত বাটা আমি এতে নিলাম। নুন আর হলুদ তো নিয়েছিলাম, আর নিলাম টক দই। এবার এটা খুব ভালো করে মাখাতে হবে, আর দিতে হবে সাথে সর্ষের তেল। মাছগুলোকে খুব ভালো করে এই মিশ্রণটা দিয়ে প্রত্যেকটা মাছ ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি নুন দিয়ে দিয়েছি। দইটা ফ্রিজ থেকে আগে বার করে রাখবেন, যদি দই থাকে ফ্রিজে। একদম ফ্রিজের দই সাথে সাথে রান্না করবেন না। ভালো করে মাখিয়ে নিয়ে তারপর একটা একটা করে কলা পাতায় বেঁধে বেঁধে প্রত্যেকটা মাছে যেন সর্ষেটা লাগে সেটা দেখতে হবে। ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাখানোর সময় আমি সর্ষের তেল দেবো এখানে। তাহলে স্বাদটা ভালো হয়। আমি খুব ভালো করে মাখিয়ে, কাঁচা লঙ্কা আমি এখানে 5খানা মতো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে ঝালটা আপনাদের মতো কম বেশি করে নেবেন। দেখুন সবকটা মাছে খুব সুন্দরভাবে লেগে গেছে। এবার একটু মিনিট 5 মতো রেখে যাতে মাছগুলোর মধ্যে ঢোকে, তারপরে আমি কলা পাতায় এগুলোকে একটা একটা করে বাঁধবো। আচ্ছা, কলা পাতাগুলোকে একটু ভালো করে এভাবে সেঁকে নেবেন।
তাহলে কি হয়, কলাপাতাগুলো মুড়ে যাবে না। প্রত্যেকটা কলাপাতা আগে ধুয়ে নিতে হবে, ধুয়ে নেওয়ার পরে এভাবে একটু সেঁকে নিতে হবে, তারপর মাছগুলোকে এর মধ্যে দেব। একটা মাছ এভাবে দিতে হবে, বেশি উপরে আবার একটুখানি সর্ষেটা এরকম করে দিয়ে দেবেন, একটু বেশি বেশি করে। আর দিতে হবে একটু সর্ষের তেল, আর একটা করে এর উপর দিতে হবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অপশনাল, অনেকে ওপরে দেন অনেকে দেন না। ভালো করে মাখিয়ে নিয়ে, আমার মাঠটাতে আমি কাঁচা লঙ্কা দেবো না, কারণ এই ঝাল খেতে পারেন না, আমাদেরগুলোতে আমি দেব। আচ্ছা, আমার কলা পাতাগুলো না বলে নিই, যেরকম লাগে সেরকম ঠিক হয়নি, মানে এটাকে আগে দুদিকটা মুড়ে নিলে ভালো হতো, কিন্তু এটার কলা পাতাটা যেহেতু ঠিক নয়, সেই জন্য কলা পাতাটা আগে দুটো সাইড মুড়তে হবে, তারপরে এরমভাবে। যেহেতু কলা পাতাটা ঠিক করে কাটা হয়নি, সেই জন্য এটা একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে। এবারে এটাকে বেঁধে নিতে হবে। আগে প্রত্যেকটা এরমভাবে আমি গুছিয়ে নেব, তারপরে আমি বেঁধে নেব। এই কলা পাতাটাও তাই, এরকম করে মাছটাকে দেবেন আগে, তারপরে উপরে ভালো করে সর্ষেটা দিতে হবে, তারপরে একটু সর্ষের তেল উপরে দেবো, তারপরে এখানে একটা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে তারপরে যদি আমার চওড়া কলা পাতা হতো আমি দুদিক দিয়ে আগে এটাকে করতে পারতাম, কিন্তু আমার কলা পাতাটা যেহেতু চওড়া নয়, ভুল কলা পাতা হয়েছে আনা, সেই জন্য আমাকে এটাকে এভাবে ফোল্ড করতে হচ্ছে। তারপরে এই সাইডটা এরকম করে করে সবকটাকে করে নিয়ে বেঁধে ফেলতে হবে। আমি পাতুরিটা তাওয়াতে করব, অনেকে ননস্টিক ফ্রাই প্যানে করে, আমি তাওয়াতে করব, কারণ ননস্টিক ফ্রাই প্যান আমার কাছে উপলব্ধ নেই। আচ্ছা দেখুন, আমি এইভাবে বেঁধে নিয়েছি। প্রথমে বলি, যখন আপনারা পাতুরি করবেন তখন অবশ্যই করে কলা পাতার দিকে খেয়াল রাখবেন। দেখেছেন আমার বাঁধাগুলো, আমার কলা পাতাগুলো সবকটা সরু সরু এক ফালি কলা পাতা ছিল, তাই জন্য বাদ দিয়ে আমাকে খুব কসরত করতে হয়েছে। চওড়া দুদিক যেন পাতা থাকে এরকম কলা পাতা আনবেন, তাহলে দুদিক দিয়ে ফোল্ড করতে আপনাদের সুবিধে হবে। কলা পাতাটা আমার ঠিক মতো বাঁধা হয়নি, কারণ আমার একদিকের কলা পাতা ছিল, সরু ছিল, তাও আমি চেষ্টা করেছি বাদ দিয়ে, কারণ মাছগুলোকে ফোল্ড করে করে। এবারে আমি এটাকে সামান্য একটু সর্ষের তেল দেব, সর্ষের তেলটা আমি পুরোটা ছড়িয়ে নেব।
আর এটা একদম কম আছে পাতুরিটা হবে। এটা একটু যখন গরম হবে অনেকে কি করেন, আমি আরেকবার করেছিলাম কোনো তেল না দিয়ে, জাস্ট ওই যখন মাখবো সর্ষে দিয়ে তখন তো তাতে তেল দিচ্ছি, আর যখন কলা পাতার মধ্যে আমি পাতুরিগুলোকে দিয়েছি তখনও কিন্তু সর্ষের তেল দিয়েছি প্রত্যেকটা পাতুরির ভেতরে। তারপরে আর সর্ষের তেল না দিয়ে সেগুলোকে স্ট্রেট তারা করে দেন, জলের ছিটে দিয়ে দিয়ে। এবারে আঁচটা একদম কম করে একটা একটা করে বসিয়ে দিতে হবে। একটা পিঠ যখন হয়ে যাবে আবার আরেকটা পিঠ দিতে হবে। এরকম করে করে প্রথমে একটা পিঠ করে নেব, তারপর হয়ে গেলে আবার আরেকটা পিঠ দেবো। একটা দিক যখন হয়ে গেছে তখন আমি আবার অপর দিকটাকে এটাকে উল্টে দেব। এরকম করে যখন একটা দিক হয়ে যাবে, যখন দেখবেন আমার পুড়ে পুড়ে গেছে, তার মানে একটা দিক হয়ে গেছে, তখন আবার আমাকে অপর দিকটা ঘুরিয়ে দিতে হবে। একটু হালকা করে চেপে চেপে দেবেন, দুদিকটাই পুরোটা সুন্দর হবে। আবার কিছুক্ষণ হতে দিতে হবে, মিনিট 5, তারপর আবার এটাকে নামিয়ে অন্যগুলো দেব। যখন দেখুন আমার এগুলো আমার হয়ে গেছে, পুরো দুটো দিক এরকম কালো কালো যখন হবে তখন এটাকে নামিয়ে নেবেন। যখন এক পিঠ হয়ে যাবে আমি আবার আরও 3টে করতে দিলাম, এক পিঠ যখন হয়ে যাবে আবার আরেক পিঠ দিতে হবে। এই দুটো যেরকম অনেকটাই হয়ে গেছে। আর তেলটা কেন দিতে হয়, তেলটা দিতে হয় তাওয়াতে বা এগুলোর গায়ে লাগিয়ে দিতে হয়, যাতে ননস্টিকে করলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি এমনি তাওয়াতে করেন তাহলে তেলটা এই জন্যই দিতে হয় যাতে কলা পাতাগুলো চিপকে আটকে না যায়, সেই জন্যই তেলটা দিতে হয়। কারণ এই যে বাইরের তেলটা এটা কিন্তু আমাদের ভেতরে ঢুকছে না, কলা পাতা দিয়ে শক্ত করে বেঁধে নিয়েছি, এটা খালি যেতে কলা পাতাগুলো যেরকম আমরা কেক যখন তৈরি করি তখন সাইডটা গ্রিস করে নিই বাটার দিয়ে, সেরকমই তেলটা ওই জন্য দিতে হয়। সেটা পরিমাণ মতো অল্প একটু তেল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। পাতুরি আমার কমপ্লিট। দেখুন পাতুরিগুলো এরকম হবে, দুদিকে আমার সুন্দরভাবে পুড়েছে এই কলা পাতাগুলো, প্রত্যেকটা এরকম হবে। এবারে একটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি, যে আপনারা কাঁচি দিয়েও কেটে নিতে পারেন, বা আপনারা হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন। আমি আপনাদের পাতুরিগুলো আমার সব হয়ে গেছে। এবার একটা আমি খুলছিলাম, খুলে আপনাদের দেখাচ্ছি ভেতরটা কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন দুদিকটাই এরকম পুরো পোড়া পোড়া হবে, হ্যাঁ, তখন বুঝতে পারবেন যে এটা পুরো ওয়েল কুকড, ভীষণ ভালোভাবে হয়েছে। এবার একটা আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। মনে রাখবেন যখন পাতুরি করবেন তখন দুদিকে চওড়া কলা পাতা নেবেন। আমার এটা কলা পাতাটা কিন্তু সরু ছিল, তাই জন্য আমার পক্ষে অসুবিধা হয়েছে এটাকে ফোল্ড করতে। এই যে এবারে এটাকে একটুখানি কেটে আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে, এরকম হবে। তাহলে এভাবে নিশ্চয়ই বানান বাড়িতে, যেরকম যা যা উপকরণে দেখালাম, যেভাবে দেখালাম
বাড়িতে বানান, নিজেরা খান, বাড়ির সকলকে খাওয়ান। কারণ বাঙালির খুব প্রিয় পদ হচ্ছে এই ভেটকির পাতুরি। অবশ্যই বানান, আর বাড়িতে গেস্ট আসলে তো বানাবেনই। আর মনে রাখবেন উপকরণগুলো যেন যদি সঠিক পরিমাণে হয়। আমি বলেছিলাম 25 গ্রাম 25 গ্রাম, আমার 6টা পাতুরিতে 25 গ্রামটাও একটু বেশি হয়েছিল, ওই জন্য আমি কিছুটা সরিয়ে রেখেছি। এই দেখুন আমার এতটা মতো সরিয়ে রাখতে হয়েছে, তার মানে আমার 25 গ্রাম থেকেও আমি 10 গ্রাম মতো কম নিয়েছি, মানে 15 গ্রাম 6টা পাতুরির জন্য 15-30 গ্রাম নিলেই হবে। এবার যদি আপনাদের মনে হয় আপনারা আরেকটু বেশি খাবেন, একটু বেশি সর্ষে খান, তখন 20 গ্রাম নেবেন। কিন্তু আমার 25 গ্রামটা একটু বেশি হয়েছিল, 20 গ্রাম করলেই এটা একদম ঠিক। এবারে এই দেখিয়ে দিলাম। এবার আমি আপনাদেরকে যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কিছু থাকে অবশ্যই জানাবেন, বলবেন, আমি নিশ্চয়ই উত্তর দেব। আর দেখা হচ্ছে আবার পরের বার আরেকটা মুখরোচক ভিডিও নিয়ে সুধা লীলার হেসেলে। ততক্ষণ অবধি সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, খাওয়া দাওয়ার মধ্যে থাকুন।